সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি এসো সচেতন সোসাইটির অফিসে আছি, অলরেডি বুঝতে পারছেন। তো যাই হোক, ভালোবাসা কাকে বলে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আরেকজন আত্মবিশ্বাস, আরেকজন মানুষের আত্মবিশ্বাস, যিনি যে কোনো বিষয় ওনার সুখ দুঃখের যত কথাই হোক এখানে এসে বলে। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আজকে কিন্তু 3টা কলা নিয়ে আসছে, একটা খেয়ে ফেলছি, আরও 2টা দিছে, না একটা দিছে, দেওয়ার পরে কথা কলাটা হয়তো একটু কসকস হইতে পারে, তখন এইটা আবার বাইক করে দিল, এটা খাও। এখন না খাইলে ওনার শান্তি পাসবে না। তো আমি চিন্তা করি, আমি বলতেছি যে একজন মানুষ কি করে ভালোবাসা বুঝে সেটার বড় প্রমাণ। তো যাই হোক, ওনার সামনেই উনি যেহেতু দিচ্ছে, একটা অলরেডি খাইছি, আর একটা খাচ্ছি। এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, তাই আমার ভিডিওতে দেখেন, ওনার যখন যে কোনো বিষয় যখন যেটাই হয় আমাকে আগে বলতে হবে, ওনার ওই অফিসে আসতেই হবে, ওনার লাগবেই ওনার। এটা হলো বিশ্বাস, ভালোবাসা এটা। আর উনি মনে করে যে আমার সাথে 2টা কথা বললে ওনার শান্তি লাগে, তাই না? আমার কাছে এত কেন আসে বলে? ভালো লাগে। আমার কাছে আইসা ওনার কষ্টের কথা বলতেই হবে, বলতেই হবে, ভালোই লাগে। এই যে দেখো, ওই দিন ডাক্তার আসলো, ওনার চোখে একটু ছানি পড়ছে। তো ছানি পড়ার কারণে ওনাকে একটা ওষুধ দিছে। এই যে ওষুধ, এই যে ওষুধটা হলো আপনার মক্সিব্যাক। ওই ওষুধটা এখন কিনে দিব। তো যে বিষয়টার জন্য আপনাদের সম্মুখে আনলাম সেটা হলো, কিছু কিছু মানুষ সে কাছে আপনি বিশ্বাস স্থাপন তখনই হবেন যখন তার মতো করে তাকে ভালোবাসতে শিখবেন। তো কিছুদিন আগে ওনার একটা লাঠি, মানে মাইক্রোবাসে ভেঙে ফেলছিল না মা? কে ভেঙে ফেলছিল? মাইক্রোবাসে, মাইক্রোবাসে ভেঙে ফেলছে। পরে আবার ওই আমার কাছে আইসা বলতেছে, আমি জানি আমার বাবার কাছে আসলে একটা সমাধান হবে। তো যাই হোক, লাঠি নিয়ে আসলাম, একদম নতুন লাঠি, সুন্দর লাঠি, ভালো লাঠি, কিন্তু একটু উঁচু হয়েছে, পরে কাটছে আবার। তো আপনাদের কাছে একটা কথা বলতেছি, আপনার আশেপাশে, আপনারও পাশে কিন্তু এরকম অসহায় মানুষ অনেক আছে, অনেক আছে। তো এইসব অসহায় মানুষের জন্য একটু এগিয়ে আসতে হবে। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি দেখেন, সমাজ কল্যাণ এবং সমাজ সেবা, এই দুই জিনিস আমাদের মনে রাখতে হবে। আমাদের সমাজে কিছু সমাজ সেবা কাজ করতে হবে। এই যে মানুষ, এই যে উনাকে মনে করেন, উনি একজন প্রতিবন্ধী, প্লাস উনি আবার চোখেও কম দেখে, আবার একটা পা উনার একদম বলতে গেলে খুব কষ্টে আছে। তো উনাকে সেবাটা, এটা একটা সেবা, ওনারটা হলো সমাজ সেবামূলক কাজ। ওনার জন্য আমি যা করব সব হলো সেবামূলক কাজ। ওনার চিকিৎসার জন্য হতে পারে, ওনার আর্থিকভাবে যদি কোনো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এগিয়ে আসা, সেটা হতে পারে। এটা হলো সেবা, এটা সেবা করলাম। কিন্তু সবগুলো যে সেবা হবে তা কিন্তু নয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আপনি দেখবেন, সে অক্ষম না, সে সক্ষম ছিল সব বিষয়ে, কোনো কারণবশত সে আজকে বিপদগ্রস্ত হয়ে গেছে, কারণ সমস্যাগ্রস্ত হয়ে গেছে। তার এই সমস্যা থেকে উত্তরণ করা, সেটা কিন্তু সমাজকর্ম। এখন এই সমস্যা থেকে উত্তরণ করার ক্ষেত্রে আপনার কি কি পদ্ধতি, কি কি টেকনিক আপনি অবলম্বন করতে পারেন? প্রথমত সে তার প্রবলেমটা আগে আইডেন্টিফাই করা, কি ধরনের প্রবলেমে সে পতিত হয়েছে। সে প্রবলেমের সলভের ক্ষেত্রে, তার প্রবলেমটা সলভের ক্ষেত্রে, অর্থাৎ প্রবলেমেটিক পার্সনের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তার কী ধরনের রিসোর্স প্রয়োজন, সেই রিসোর্সের ক্ষেত্রে কোন রিসোর্সগুলি তার কাছে আছে, কোন রিসোর্সগুলি আমার মতো ছোট প্রতিষ্ঠান অর্থাৎ এসো সচেতন সোসাইটির পক্ষ থেকে আমি সাপোর্ট দিব, এবং কোন রিসোর্সগুলো সরকারের কাছে আছে। এই 3টা রিসোর্স মিলিয়ে যখন ওই অক্ষম ব্যক্তিটাকে, সাময়িক অক্ষম ব্যক্তিটাকে আপনি সক্ষম করবেন, সেটা হলো সমাজকর্ম। আর যখন আপনি এই ধরনের মানুষকে আপনি সেবার জন্য এগিয়ে আসবেন, তাদের কল্যাণের জন্য কাজ করবেন, সেটা হলো সেবামূলক, অর্থাৎ সমাজ সেবামূলক কাজ। আজকে আপনাদের সম্মুখে প্রায়ই বলি যে আমরা কি করি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের সমাজে যত বেশি আমরা সেবামূলক কাজ করব, হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এই বিষয়ে কাউন্সিলিং করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আবার একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যে ব্যক্তি, যে মানুষটা মানে সে স্বাভাবিকভাবে মানছে না, তাকে কিন্তু আমরা মোটিভেট করতে হবে। সে মোটিভেট করাও কিন্তু ইসলামিক যেমন দায়িত্ব, এবং আপনি সবাই যে অ্যাকসেপ্ট করবে তা কিন্তু না। অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই, আমার প্রিয় ভাই, আমার ভালো লাগার ভালোবাসার মানুষ উনি একজন, এবং আমাদের এই প্রতিষ্ঠানকেও ভালোবাসে। ওনার প্রতিষ্ঠানটা আল মাদানী ফাউন্ডেশন, উনি
উল্লেখযোগ্য কাজ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার সেবাগুলি কবুল করুক। উনি ইসলামী একটা সমাবেশ করেন, যে সমাবেশের মাধ্যমে অনেক মানুষ হেদায়েত হয় এবং অনেক সুন্দর সুন্দর কাজগুলি করেন। অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই। যেটা বলছিলাম, আপনার এই কথাগুলোর আনসার আমি দেবো ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, আমরা আমাদের দেশে যে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলো রয়েছে, অধিকাংশ প্রতিষ্ঠানগুলো সেবা নিয়ে ব্যস্ত থাকে। অবশ্যই সেবা করবেন। এসব সচেতন সোসাইটিও কিন্তু সেবা করে থাকে, কারণ সেবাটা থাকবে সমাজকর্মী প্যারালাল হিসাবে। কিন্তু আপনি যখন বেশি কর্ম করবেন তখন সেবার ফিল কমে যাবে। এখন আসেন, অনেক উনি না বয়স্ক মানুষ, হ্যাঁ, ওনাকে যদি আমি যত কাজই দিই না কেন উনি পারবে না। উনি হয়তো ওনার সামর্থ্য অনুযায়ী হাঁটাচলা করে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলবে, এটা স্বাভাবিক, ওনারটা স্বাভাবিক। কিন্তু একজন প্রতিবন্ধী হয়ে গিয়েছে, কিন্তু তার বয়স কম, তাকে আপনি স্বাবলম্বী করার জন্য চেষ্টা করেন। সেই স্বাবলম্বীর ক্ষেত্রে আপনার হয়তো বা আধুনিকায়নকৃত তার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট লাগতে পারে, অথবা তার কোনো যে ব্যবসা বা অন্যান্য কিছু করার জন্য তার কিছু আর্থিক সামর্থ্যের প্রয়োজন হতে পারে, সরকারি রিসোর্সের প্রয়োজন হতে পারে, অথবা এসব সচেতন সোসাইটি থেকে যে সমর্থ আছে সেই সমর্থনে তাকে সাহায্যের প্রয়োজন হতে পারে। যখন আমি এইটা করে তাকে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসবো, ফিরিয়ে রেখে তার নিজেরটা নিজেই সে সক্ষম হয়ে গড়ে উঠতে পারবে, সামনের দিকে এগিয়ে যাবে, তখন বুঝতে হবে আপনি একটা সমাজকর্মমূলক কাজ করছেন। তাহলে দেখেন, আমাদের অধিকাংশ কাজগুলো, অধিকাংশ স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলো, আমি কমপ্লেন দিচ্ছি না, অধিকাংশ স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলো সমাজের বিভিন্ন সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো সমাধান করলে আমাদের সমাজ সামনের দিকে এগিয়ে যাবে, একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হবে, সেইগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করছি না। এখন বলতে পারেন এইসব কাজ তো রাষ্ট্রের না, রাষ্ট্র সব কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার ছোট ছোট কাজগুলো কিন্তু রাষ্ট্রের চোখে পড়ে না। সেই ছোট ছোট কাজগুলো লোকাল এরিয়াতে আপনি একজন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের সমাজকর্মীমূলক কাজগুলি আপনি করবেন। কিন্তু আমাদের দেশে কি হয়, অধিকাংশ স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলো হয়তো খাবার দিয়ে শুরু করা হচ্ছে, হয়তো হুইল চেয়ার দিয়ে শুরু করা হচ্ছে, হয়তো হয়তো মানে এমন কিছু সেবামূলক কাজ যেগুলি আপনার মানে ইমোশনাল হয়ে থাকে। তো আমাদের মনে রাখতে হবে, হয়তো আমি কিন্তু এটার নেগেটিভ বলছি না, আমারও কি আছে না, আছে, কিন্তু আমার মেইন কাজ কিন্তু সমাজকর্ম। আমি সবসময় আমি প্রাধান্য, এবং আমি একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার, এবং সমাজকর্ম থেকে আমি লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। এরপরে যখন আমি সমাজকর্ম নিয়ে কাজ শুরু করি, তখন আমি দেখেছি হেলথ সেক্টরটাকে আমার জ্ঞান সমৃদ্ধ করতে হবে, আমার হেলথ সম্পর্কে আমার জানতে হবে। তখন আমি এমপিএস করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি সেখানেও আলহামদুলিল্লাহ ভালো করেছি। এবং এই জ্ঞানটাকে আমি বাস্তব ক্ষেত্রে যতদিন বেঁচে থাকবো, মানুষের কল্যাণে যখন লাগিয়ে যেতে পারবো, তখন মানুষের উন্নয়ন মানে রাষ্ট্রের উন্নয়ন। কারণ প্রত্যেকটা জনসমষ্টি মিলেই কিন্তু একটা রাষ্ট্রের জনসাধারণ, রাষ্ট্রের জনসমষ্টি। সুতরাং আপনি কাকে কল্যাণ করছেন, আপনি কার জন্য সমাজকর্ম করছেন, রাষ্ট্রের জনগণের জন্য সমাজকর্ম করছেন। সুতরাং রাষ্ট্রের জনগণের জন্য সমাজকর্ম করা মানেই হলো রাষ্ট্রের উন্নয়ন করছেন। আর আপনি একজন স্বেচ্ছাসেবক প্রতিনিধি হিসেবে পুরো দেশের যে সমাজকর্ম করে ফেলবেন, পুরো দেশের যে সমাজসেবা করে ফেলবেন, তা কিন্তু নয়। আপনার লোকাল এরিয়াতে, আমার বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্ট, কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা যেহেতু মুগদাতে, আমি তো প্রথম চাইবে মুগদার জনগণকে, এই যে মার সাথে কিন্তু অলরেডি বলেছি, মা আপনার এখানে আপনার মতো যারা প্রতিবন্ধী রয়েছেন বা যারা অক্ষম রয়েছেন, যারা বয়স্ক আছেন, তাদের কল্যাণের জন্য আমি কি করতে পারি, তাদেরকে আমাকে একত্র একটা জড়ো করেন, তাদেরকে আমি কিছু করতে চাই। অর্থাৎ তাদের হেলথের হতে পারে, তাদেরকে আমি ইচ্ছা করলেই কিন্তু ওই ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে আনতে পারবো না, কারণ তাকে আমি কোনো ব্যবসা করে দিতে পারবো না, কারণ সেই ব্যবসাটা সে চালাতে পারবে না, সেটাই করবে। কিন্তু সে যেন অসুস্থ হয়ে ঘরে পড়ে না থাকে, অথবা অসুস্থ হয়ে হাসপাতালে না যায়, সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি, সেটাও কিন্তু একটা কর্ম। কারণ কি, ওনাকে যতটুকু ভালো রাখা যায়, ওনাদের বয়সমতো মানুষগুলো যতটুকু ভালো রাখা যায়, তাহলে কি হবে, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে না। রাষ্ট্রের সম্পদ অপচয় করা থেকে আপনি রক্ষা করলেন, এটাও আপনি সোশ্যাল ওয়ার্ক করলেন। আমাদের এই যে আমরা অনেকেই স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান বা অন্যান্য বিষয়গুলো আমরা করি, কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে আমরা একটা কাজ কোন অ্যাঙ্গেলে করব, যে অ্যাঙ্গেলের কাজটার মাধ্যমে রাষ্ট্রের অর্থাৎ জনসমষ্টির অর্থাৎ জনগণের অথবা রাষ্ট্রের কমিউনিটির উন্নয়ন সাধিত হবে। এখন উন্নয়নটা কোন অ্যাঙ্গেলে করবেন সেটা বুঝতে হবে। এখন হয়তো বলতে পারেন, আমি কয়দিন আগে একটা মানুষকে তাকে ব্যবসার জন্য কাজ করার চেষ্টা করলাম, অর্থাৎ দিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সে কি করতো, সে মসজিদে দেখলাম সে ভিক্ষা করছে। তো এখন দেখলাম, আমি তার সম্পূর্ণভাবে দেখে দেখলাম যে না, সে তো ভিক্ষা করতে পারে না, সে তো চোখ কম, তার বয়স কম, সব এভরিথিং ওকে। তো তাকে আমি একটা কার্ড দিয়ে বললাম, সে আবার পড়াশোনা জানে, পড়া মানে 6-5 পর্যন্ত মানে পড়তে পারে আর কি। কার্ডটা দিয়ে বললাম, তুমি একটু পরে আমার অফিসটা এখানে আসলো। আসার পরে তাকে আমি কাউন্সিলিং করলাম, এভরিথিং করলাম, কাউন্সিলিং করলাম যা যা লাগে। তারপরে যাই হোক, তার অনেক ইতিহাস। এরপরে তাকে আমি একটা দোকান দিয়ে ব্যবস্থা করলাম, ডালা পানের, তারপরে অন্যান্য বিষয়গুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে কি, এখন দেখে তাকে যে আমি ফিরাইলাম, তাতে কি হলো, দুইটা লাভ হলো।
নাম্বার 1, আমাদের দেশে দারিদ্র সংখ্যা একজন কমবে। দ্বিতীয়ত হলো তার ভিতরে আত্মবিশ্বাস, কর্মসংস্থান, আত্মবিশ্বাস তৈরি হলো, যে আত্মবিশ্বাসের মাধ্যমে সে নিজেকে অন্যভাবে ভাবতে শুরু করবে। এখন এই কাজটা কিন্তু আর সবার জন্য না। ওনার জন্য কি কাজ করা, ওনাকে যদি আমি আদার বলি স্বাবলম্বী করবো, আপনাকে স্বাবলম্বী করবো, ওনার পক্ষে সম্ভব সম্ভব না। কিন্তু ওনার জন্য ওই যে কিছুক্ষণ আগে বললাম, উনি যেন অসুস্থ না থাকে, উনি একটা এমনি কোনো এই যে যেমন লাঠিটা ভেঙে গিয়েছিল, একটা লাঠি কিনে দিয়েছি, এটা একটা সেবামূলক কাজ। আল্লাহ না করুক এই যে দেখুন ওনার চোখের সমস্যা, এই যে দেখতে পাচ্ছেন চোখের সমস্যা, ডাক্তার দেখালাম, চোখের একটা ড্রপ দরকার, ড্রপটা কিনে দিব। তাতে হচ্ছে কি, উনি অসুস্থ থাকবে না, উনি অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বে না। উনি যতটুকু পারছে মানুষের কাছ থেকে, মানুষ তো সাহায্য করবেই, সে মানুষ তো সাহায্যের জন্য কিছু মানুষ আছে, করবেই, এটাই স্বাভাবিক, মানুষের সহজাত প্রবৃত্তি সে করবে। রাইট পার্সনকে দিতে পারলো, অর্থাৎ ওনাকে দিতে পারলো। আর উনি যদি ঘরে বসে থাকে, ওনাকে কে খাওয়াবে? উনি যদি হাসপাতালে পড়ে থাকে, হাসপাতালে অর্থ অপচয় হবে, হাসপাতালে ডাক্তার তাকে সময় দিতে হবে, অর্থাৎ ওষুধপত্র খরচ হবে, সেখান থেকে যেন না হয় সেটার জন্য যতটুকু, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রীকরণ একটা নীতি রয়েছে সমাজকর্মের। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নীতি হলো ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি। প্রত্যেক ব্যক্তিকে আপনি প্রত্যেক সমস্যার প্রেক্ষিতে তাকে আইডেন্টিফাই করে, তাকে মূল্যায়ন করে তার সমস্যা সমাধান করতে হবে। তো যাই হোক, আজকে খুব মেথডলি কথা বলে ফেললাম, খুব ডিপলি কথা বলে ফেললাম আপনাদের সম্মুখে এসে। তো আমার খুব কষ্ট লাগে যখন বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান দেখি বিভিন্ন কাজ, হয়তো বলতে পারেন আপনি 2015 সালে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন, এখনও তো আগাচ্ছে না। আসলে দেখেন, এই প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত আমি কারো কাছে যাইনি, একা একটা প্রতিষ্ঠান কতটুকু আগাতে পারে। আমরা এই যে রিসেন্টলি আমি উদ্যোগ নিয়েছি শীত বস্ত্র বিতরণ করব। তো এটা আমি প্ল্যান করেছি জামালপুর, লালমনিরহাট, যে মানে কাঁটাতারের পাশে, যে একদম পাশে সেই মানুষগুলো, অনেক আমি অলরেডি খোঁজ খবর নিয়েছি, কি একটা আমি গ্রাফ করেছি কিভাবে করা যায়, অনেক টাকার প্রয়োজন। তো যাই হোক, আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত কারো কোনোভাবেই আমি কিন্তু বলি না, আপনাদের অফেনলি বলছি, আমি এই প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত আমাদের অর্থায়নেই 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 9টা বৎসর আমরা চলে আসছি। তো এখন যদি আপনারা কেউ এগিয়ে আসতে চান এবং আমাদের এসো সচেতন সোসাইটির সাথে সংযুক্ত হয়ে কাজ করতে চান, আপনারা দেখেছেন আমাদের, আশা করি আমাদেরকে বিশ্বাস করতে পারেন। আর আমিও আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মহান, আল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলা, আমিও একটা জায়গা চাকরি করি, তো সেই প্রেক্ষিতে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আমরা এই যে কিছুদিন আগে লালমনিরহাটে তিনটা তার সন্তান, 3টা ছেলে, কিন্তু ছেলেদের টিউবওয়েল আছে কিন্তু তার বাবা মার টিউবওয়েল নাই, অর্থাৎ ছেলেদের ছেলের বউরা সেই বাবা মাকে টিউবওয়েল থেকে পানি আনতে পর্যন্ত দেয় না। তখন আমি যখন এই কথাটা শুনলাম, যে কেমন সন্তানের স্ত্রীরা যারা তার শ্বশুর শাশুড়িকে টিউবওয়েলে পানি আনতে দেয় না দেওয়ার কারণে টিউবওয়েল থেকে পানি আনতে অনেক দূর থেকে, এই কথাটা আমি ইতিহাসটা যখন শুনলাম, তখন আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা সকল প্রশংসা, আবার বলছি আল্লাহ তাআলা, আমার কিছুই না, আমি এখানে কোনো অবদান নাই আমার। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমি তখন ব্যবস্থা করি, ওনাকে একটা টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করেছি। এই বৃদ্ধ বাবা মাকে নিজের সন্তানের বউ পানি আনতে গেলে বকাঝকা করতো, অনেক কিছু বলতো, তাই পানি আনতেও এই যে বৃদ্ধ মহিলা অনেক দূর থেকে, স্বামী স্ত্রী একা থাকে, তো এটা কিন্তু ব্যবস্থা করতে পেরেছি। তো এরকম কাজ অনেক রয়েছে, যেমন মনে করেন এখনও আমার কাছে প্রায় 10টার উপরে হুইল চেয়ারের আবেদন রয়েছে, 10টা। তারপরে স্বাবলম্বী হওয়ার জন্য অনেকগুলো 15-16টার মতো আবেদন রয়েছে। এরকম আসলে তো মানে সবাই আবেদন করে, সবাই আমাকে জানা, ইচ্ছা করলে তো পারি না, আমার এই অর্থ, আমার বেতন দিয়ে কিন্তু এই কাজটা করতে হয়। এখন আপনারা যদি কেউ চান যে এই যে মামুনির কিন্তু এরকম মামুনি আরেকজন আসছিল, ওনার একটা চোখের অপারেশন করার প্রয়োজন। তো আমরা ইনশাল্লাহ কথা বলতেছি, লায়ন্স চক্ষু হাসপাতাল সেখানে আছে, এখানে যদি ফ্রি ক্যাম্প হয়ে থাকে সেটা, এবং আমি যদি 100 রুগীকে লিস্ট করা যায়, তো সেই ক্ষেত্রেও আমরা করতে পারি। কারণ কি, উনি আবার ভয় পায় চোখের অপারেশন করাটা, এই জন্য ওনাকে এই যে ডাক্তার দেখছেন আমাদের এখানে এসে, ওনাকে আমরা ওষুধ কিনে দেবো ইনশাল্লাহ। তো যে বিষয়টা বলছিলাম, অনেক কথা চলে আসে। আমরা চাচ্ছি এই সমাজের কিছু অবদান রাখা, যে অবদানের মাধ্যমে মানুষের ডিরেক্ট তার উপকার হবে। এই যে দেখেন, 3টা সন্তান থাকার পরেও সে টিউবওয়েলে পানি খেতে পারে না, তার বৃদ্ধ মা অনেক দূর থেকে পানি নেয়, তার সন্তানের গায়ে লাগে না, তখন আমি সেই ব্যবস্থা করলাম। এরকম আমরা দেখে নিড বেসিস কাজ করে থাকি। আমরা যেমন ফেনীতে আমরা প্রায় 7 দিন কাজ করেছি, সেখানে আগে আইডেন্টিফাই করেছি, একটা গ্রামে গিয়েছি, সেই গ্রাম থেকে আমরা চিহ্নিত করেছি যে কাদেরকে কী ধরনের হেল্প করা যায়, যেমন মনে করেন হাঁড়ি পাতিল দিয়েছি, কাউকে বালতি দিয়েছি, কাউকে বাথরুম বেঁধে দিয়েছি, কাউকে হয়তো টিনের ঘরের মধ্যে 3টা টিন হয়তো উড়ে নিয়ে গেছে, তো 3টা টিন আমরা কিনে দিয়েছি। তারপর আমরা অনেক কিছু কাজ করেছি আলহামদুলিল্লাহ, এই নিড বেসিস। কারণ আমার তো হোটেল টাকা নেই,
আমি মুষ্টিময় টাকা দিয়ে ইউটিলিটিটা যেন বেশি করতে পারি, সেটার কাজ করে থাকি আমি। তো আমার জন্য দোয়া করবেন, এসো সচেতন সোসাইটির জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এসো সচেতন সোসাইটি কি করছে আপনারা জানার চেষ্টা করুন এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে আমরা যে কাজটা করছি, আমরা কোনো মানুষকে ইমোশনাল কোনো কাজ করছি না বা করার চেষ্টা করছি না, আমরা করতে চাচ্ছি ডিরেক্ট কাজ। যে কাজটা এই যে আপনাকে ওনাকে দিয়ে বুঝাইলাম যে ওনাকে কি কাজটা করা উচিত আমার পক্ষে, সেই কাজটা কিন্তু আমি করছি। আবার আরেক ধরনের কাজ করার প্রয়োজন, সেটা আরেক ধরনের করছি, অর্থাৎ ব্যক্তি টু ব্যক্তি ভিন্ন ধরনের কাজ। যাই হোক, উনি আবার আরেক রোগীর বিষয় নিয়ে কথা বলছে, আমার কাছে হয়তো পরামর্শ নেবে। তো দোয়া করবেন আমার জন্য, এসো সচেতন সোসাইটির জন্য দোয়া করবেন। আমার তো স্বপ্ন শুধু বাংলাদেশে না, আমি বিদেশেও এই প্রতিষ্ঠানের কাজ ছড়িয়ে দিতে চাই। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী এবং জনস্বাস্থ্য। কি বিষয়ে মা? এই যে আরেক রোগীর কথা বলা দিচ্ছে আমার সাথে, কি যদি কিছু হেল্প পায় তাহলে স্যারের লগে হেল্প করব। দেখি কি বিষয়, কি ওই যে আমার বোনটা। হ্যালো, আসসালামু আলাইকুম। পড়ে যায় কি অবস্থা হইছে? জি জি, কি সমস্যা হয়েছে আপনাদের বলেন তো। জি, আচ্ছা, আপনার কি খুলনা? আচ্ছা, এখন কোনো ডাক্তার দেখাইছেন আপনি? পায়ে প্লাস্টার করে আনছেন। আচ্ছা, পায়ে প্লাস্টার করলেও ওনার কিছু এক্সারসাইজ থাকবে কিছুদিন পরে। আমাদের এই যে ফিজিক্যাল এক্সারসাইজের আমাদের ডক্টর আছে, ওই ডক্টরের মাধ্যমে ওনার বয়স এবং ওনার হাইট এবং ওনার ওয়েট কত, এটা আমাদেরকে জানাবেন। আপনার আমাকে জানাবেন, উনি তো আমার পাশেই বসার, সমস্যা নাই। আমাদের ওই ডক্টরের মাধ্যমে আমরা এটা ট্রিটমেন্ট করে দেবো ইনশাল্লাহ, বলে দেবো কী করতে হবে না করতে হবে। আর যদি বেশি ধরনের সমস্যা হয়, খুলনা যে সরকারি হাসপাতাল আছে এখানে যাবেন, গিয়ে ফোন দিবেন, এখানে আমরা সমাজ সেবা অফিসের সাথে যোগ করে দেবো, আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। ওষুধপত্র বা কোনো পরীক্ষা নিরীক্ষা থাকলে এটা আপনার করবে ইনশাল্লাহ। না না না, ওই যে উনি তো সবসময় আসে, যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমি কিন্তু ডাক্তার না, হ্যাঁ, এই জিনিসটা ভুল করবেন না, আমি বিভিন্ন জনের পরামর্শ দিয়ে থাকি। জি, ওকে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ হেল্প করবো আমরা। নেন মা, ওকে, তো হবে ইনশাল্লাহ, করে দেবো আমরা। তো সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারছেন, তো ভালো থাকবেন, আর বাড়াচ্ছি না। তো যারা দেখছেন, সাব্বির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর মিজানুর রহমান জুয়েল, আপনাকে চিনতে পারছি না, তারপরেও আমার মতো ক্ষুদ্র মানুষের লাইভ দেখছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। জহিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। কৃষিবিদ মোহাম্মদ রুবায়াত হোসেন, আমার বড় ভাই, আমি আরো পরামর্শ দিব না কি করতে না করতে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। সবচেয়ে আপনাদের কাছে বলবো, অনেক মানুষ আছে, অনেক কিছু আছে, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমি পুরো বাংলাদেশে ছড়াতে চাই, বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়ে আসতে চাই, আর সকল ভালো মানুষের মিলনমেলা তৈরি করতে চাই। আর আমি ভুল করতে পারি, আপনার ভুলটা ধরিয়ে দিলেই ভাববো আপনারা এই সচেতন সোসাইটিকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। ভালো থাকেন। আর লাস্টে তো একটি কথা বলবোই, ভালো চিন্তা, ভালো ভাবনা।